আসাদুজ্জামান হলিট এই মুহূর্তে রয়েছি রাজধানী ব্যস্ততম যে বাস টার্মিনাল গাবতলী বাস টার্মিনালে। আজকে হচ্ছে শেষ দিন, অর্থাৎ আগামীকালকে থেকে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং তাকে কেন্দ্র করে যে আজকে বাস টার্মিনালের যে অবস্থা দেখতে পাচ্ছেন, আসলে উপচে পড়া যে ভিড়ের লক্ষ্য কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। গতকালকেও মোটামুটি একটু ভিড় ছিল, আজকে সকাল থেকে কিন্তু চাপ নেই। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি কাউন্টারে কিন্তু আসলে ফাঁকা রয়েছে, কোনো যাত্রী নেই এবং কাউন্টারগুলোতে যারা এসছেন এবং তারা অগ্রিম যারা টিকিট করা ছিল মূলত তারা এই মুহূর্তে বাস টার্মিনালে ঢুকছে। আসলে ঈদের একদিন আগে কিন্তু প্রচুর চাপ থাকার কথা যে এই টার্মিনালে। আর রাজধানীতে যে খুবই একটি ব্যস্ততম বাস টার্মিনাল, এই টার্মিনাল কিন্তু ঈদুল আজহা কেন্দ্র করে আজকে যে পরিমাণের গতবারের তুলনায় এই সময়ে যতটুকু যাত্রীদের চাপ ছিল, আজকে এই চাপটা কিন্তু এই মুহূর্তে ঠিক এই সময় আমরা দেখতে পাচ্ছি না। সবাই আসলে আমরা গতকালকে দেখেছিলাম যে অনেক যাত্রীরা রাস্তায় দাঁড়িয়েছিল, সম্ভবত তারা অনেক মানুষ রাতে চলে গিয়েছে যে লোকাল বাসগুলো রয়েছে এই বাসগুলো দিয়ে। এই জন্য মূলত সম্ভবত চাপ একটু কম মনে হচ্ছে এই টার্মিনালে, কারণ ওই সময়টাতে যাত্রীর চাপ থাকার কথা। মূলত কেন যাত্রীদের চাপ কম সেটাও তারা বুঝতে পারছে না। কেন যাত্রীর চাপ কম আমি এই বিষয়টি কথা বলতে চাই। ওনার একজন রয়েছে ওনার সাথে। এখন যাত্রী নাই তো কারণ এখন ডেট বলা মুশকিল, কারণ তো যাত্রীর কথা তো আমরা বলতে পারবো না। যাত্রী কেন এখানে নাই, কোন দিক দিয়ে গেল, যাত্রী হওয়ার কথা কিন্তু যাত্রী তো নাই, বলা যাবে না কখন হবে কখন হবে না, এটা বলাও যাবে না। আচ্ছা, আমি যদি একটু জিজ্ঞাসা করি ওনাদের কাছ থেকে যাত্রীদের সংখ্যা আসলে কম কেন। ভাইয়া, আজকে টার্মিনাল ফাঁকা দেখছি, কারণটা আসলে ঈদের ছুটি হয়ে গেছে তো, এই কারণে সমস্ত অফিস আদালত ছুটি, এই কারণে সবাই তো আগে যাইতে চায়, এই জন্য আগে চলে গেছে, এই কারণে টার্মিনালটা ছুটি। এখনো পর্যন্ত দুপুর হয় নাই বা রাত পর্যন্ত অবধি এরকম সময় কি যাত্রীর চাপ বাড়তে পারে কিনা আমরা আশা করতেছি। অনেক ব্যাপারী গরু টরু নিয়ে আসছে, এরা তো মানে গাড়িতে ট্রাকে চলে আসে, সেই হবে না, তবে হতে পারে কিছু একটা সামান্য। গত বছরের ঈদুল আজহার সময় ওই সময়টাতে আর এখনকার সময় যদি আপনি মিলাতে যান তাহলে চাপটা কি না এইবার সেরকম চাপ হয়নি। এইবার থেকে রোজার ঈদেই বেশি চাপ ছিল, রোজার ঈদের থেকে এবার আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। তারা যেটা জানিয়েছেন যে আসলে যারা অনেক সময় হাটে এসছেন তারা হাট সম্পূর্ণ করে তারা বের হতে পারে, এরকমটা উনি আসলে কনফার্ম করছেন যে তারা গরু বিক্রি করে, পশু বিক্রি করে তারপরে অনেকেই ঢাকা ত্যাগ করবেন। আজকে কিন্তু বাহিরের যে চিত্র, বাহিরে কিন্তু এরকম কেউ কিন্তু বসে থাকা মতো কেউ নেই। যেটা এখনও যেহেতু সময় রয়েছে, ধারণা করছে যে নামাজের পর, জোহর নামাজের পর কিংবা সন্ধ্যার পর চাপ কিছুটা বাড়তে পারে বলেও তারা এখানে যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছে। দেখছেন খুব কম সংখ্যক মানুষ আজকে, একদম নিরিবিলি অবস্থা বাস টার্মিনাল। আজকে ঈদের আগে যে চাপ থাকার কথা ছিল, চাপ নেই, একদম আগের মতো ঈদ ছাড়া যেমন ঠিক তেমনই পরিস্থিতি দেখতে পাচ্ছি। কি হচ্ছে মেন গেট। আজকে মোটামুটি রাস্তার যেটা মনে হচ্ছে যে রাস্তায় যে মানুষ দাঁড়িয়ে থাকতো সেই মানুষগুলো কিন্তু আজকে বেশি লক্ষ্য করা যাচ্ছে না। সম্ভবত রাতে ঢাকা ত্যাগ করেছে মনে হচ্ছে এবং এখানে যারা স্থানীয় রয়েছে তারা জানাচ্ছেন। এই হচ্ছে রাস্তার চাপ রাজধানীর। এই মুহূর্তে রয়েছে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে। আমার সামনে একজন রয়েছে, মুরব্বী রয়েছে, আমি ওর সাথে কথা বলতে চাই। কাকা, আপনি কোথায় যাবেন? বাবা, সিঙ্গার যাবেন?
জন্য দাঁড়িয়ে আছেন? টিকিট পেয়েছেন? টিকিট লাগে? 200 টাকা ভাড়া চাই। কত? 200 ভাড়া কত? আসলে 50। ভাড়া চাচ্ছে, কিছু বলেন না আপনারা? কি বলবো, এরা তো এরাই করে রয়েছে। কোন বাসে যাবেন? 200 বাসে ভাড়া কত? আমি দাম হইতে হেমাদপুর যাবো, হেমাদপুর দরকার হলে সিএমজি তেমন থেকে। যেটা বলছেন যে ভাড়া বেশি চাচ্ছে, 200 টাকা বলে প্রায় অর্ধেক ভাড়া কিন্তু বেশি চাওয়া হচ্ছে। তারা হচ্ছে যারা লোকাল বাসে যাবে তারা বাইরে দাঁড়িয়ে রয়েছে, এবং যারা ভিতরে কাউন্টার দেখতে পাচ্ছেন যে নিরিবিলি অবস্থা কাউন্টারের ভিতরে, তারা মূলত আগেই বুকিং করা কিংবা টিকিট সংগ্রহ করেছেন, তারা যাবে। এ হচ্ছে গাবতলীর অবস্থা আজকে ঈদের শেষ দিনে। যেরকমটা চাপ থাকার কথা ছিল, এরকম চাপ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু বসে রয়েছেন। কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তারা সাথে সাথে এখান থেকে তারা পদক্ষেপ গ্রহণ করেন। এখানে এক টিম রয়েছে আন্তর্জাতিক বাস টার্মিনাল পক্ষ থেকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটি এর কিন্তু দেখছেন এখানে কোনো ধরনের ভাড়ার বিষয়ে কিংবা ভাড়া নিয়ে কোনো ঝামেলা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে তারা এখানে তৎপর রয়েছেন। আগের চিত্র নেই বা গাবতলীতে গতকালকে এর আগের যে একটু চাপ ছিল, তার চেয়ে এই মুহূর্তে চাপ অনেকটা কম। আগের মতো নিরিবিলি অবস্থায় বলা যায় যে এই যে ঈদের যে আমেজ, থমথমে একটা অবস্থা গাবতলী বাস স্ট্যান্ডে, আজকে কিন্তু সেই রূপটা হারিয়েছে এই মুহূর্তে নেই। সন্ধ্যা নাগাদ হতে পারে কি না হতে পারে সেটা বলা যাচ্ছে না। সব মিলিয়ে ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখী মানুষ রাজধানী ছাড়ছেন। প্রতিদিনই মানুষ যাচ্ছেন ছুটির পর থেকে, এবং আজকে মোটামুটি মনে হচ্ছে যে যেহেতু মানুষ জাতিদের উপস্থিতি আজকে কম, তাহলে তারা আগেও চলে যেতে পারে, এবং সন্ধ্যা নাগাদ অনেকেই মনে করছেন রাতে যেতে পারেন এই ঢাকা থেকে। এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে এই পর্যন্ত সর্বশেষ।